হ্যালো, আমি তিস্তা। আমার কাছে পনিরের একটা প্রিয় পদ হলো শাহি পনির। আর এই রেসিপিটা যদি বাড়িতে বানানো পনির দিয়ে বানানো যায় তাহলে তো কথাই নেই। বাড়িতে খুব সহজেই পনির বানানোর জন্য 1 লিটার মতন দুধ নিয়ে যতক্ষণ না পর্যন্ত একবার ফুটে উঠছে ততক্ষণ অপেক্ষা করে তারপর এর মধ্যে 1.5 চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারের বদলে টক দই বা লেবুও ব্যবহার করা যায়, তবে ভিনিগার দিলে খুব তাড়াতাড়ি দুধ কেটে ছানা হয়ে যায়। এখানে যেমন মিনিট 2-এর মধ্যেই সব দুধ ছানা কেটে গেছে। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরও খানিকক্ষণ রেখে দেব। এরপর জোগাড় করতে হবে একটা সাদা কাপড়। হ্যাঁ, সাদা কাপড়ই সবচেয়ে সেফ অপশান, কারণ গরম জল ঢালার সঙ্গে সঙ্গে অন্য যে কোনো রকম কাপড় থেকে রং উঠে যেতে পারে। তাই একদম রিস্ক না নিয়ে ছানাটাকে ঢেলে নিতে হবে। তারপর ট্যাপ ওয়াটারের নিচে বা বরফ জল দিয়ে ছানাটাকে কচলে কচলে ধুতে হবে। লেবু দিলে কিন্তু এতবার ধোয়ার দরকার পড়ে না, কিন্তু যেহেতু আমি ভিনিগার দিয়েছি ছানার মধ্যে থেকে ভিনিগারটাকে আগে দূর করতে হবে। তারপর আর কি, ছানা শুদ্ধ সাদা কাপড়টাকে পুঁটলি বানিয়ে রেখে দিতে হবে। কোথায় রেখে দিতে হবে? একটা যে কোনো ভারী জিনিসের নিচে। আগে হ্যাঁ, ছানাটাকে কোনো ভারী জিনিসের নিচে রাখলেই ছানা নিজের নাম পরিবর্তন করে পনির হয়ে যায়। আমি এখানে ভারী জিনিস বলতে একটা নোড়ার নিচে এটাকে রেখে দিচ্ছি প্রায় 1 থেকে 2 ঘন্টার জন্য। যদি খুব বেশি তাড়া থাকে তাহলে আধ ঘন্টা রাখলেই সেট হয়ে যাবে। তো ঘন্টাখানেক বাইরে আড্ডা টাড্ডা মেরে ফিরে এসে দেখি ছানা ততক্ষণে পনিরে রূপান্তরিত হয়েছে। সাদা কাপড়ের খোলস থেকে ওকে বের করে এবার কেটে নেওয়ার পালা। আচ্ছা, এখানে পনির কাটার জন্য একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। পনির কাটার 2-1 মিনিট আগে থেকে যদি ছুরিটা একটুখানি বরফ জলে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু একটুও না ভেঙে পনির কাটা যায়। আর কাটার স্পিডটা ঠিক এখন যেভাবে দেখালাম সেই রকম আলতো হাতে। আমি এখানে আমার ইচ্ছে মতন বড় বড় শেপ করে কেটে নিচ্ছি। অনেকেই দেখেছি পনির চৌকো করে কাটতে খুবই পছন্দ করে, কিন্তু আমার তো আবার নর্মাল শেপ পছন্দ হয় না কোনো কালেই। যাই হোক, পনির কিন্তু একদম রেডি। এবার এটা দিয়েই তৈরি হবে শাহি পনির। তার জন্য আমি কড়াইতে একটুখানি সাদা তেল নিয়ে সেটাকে ভালো করে গরম করে নেব। তারপর এর মধ্যে পনিরগুলো দিয়ে যতক্ষণ না পর্যন্ত লালচে ভাবে ভাজা হবে ততক্ষণ পর্যন্ত রেখে দেব। ওহো, মাঝখানে আবার একটু নুনও দিয়ে দিয়েছিলাম। নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে দেখেছি পনিরগুলো একদম টুকটুকে লাল। আসলে কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়ে দেয় ভাজার সময়ই। তো পনিরগুলো বেশ কড়া করে ভাজা হয়ে গেলে ওগুলো তুলে নিয়ে ওই তেলটুকু সম্বল করেই আমি পরের স্টেপের দিকে এগিয়ে যাব। আসলে আমি রান্না করার সময় যতটা সম্ভব কম তেলে রান্না করার চেষ্টা করি, কারণ তেল বেশি না দিলে টেস্টি হয় না। এই মতবাদে আমিও আমার মায়ের মতন বিশ্বাস করি না, এটাই আমাদের একমাত্র মিল। যাই হোক, তেলটুকুর মধ্যে কিছু শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর যেমন তেমন করে কাটা খানিকটা পেঁয়াজ দিয়ে নিলাম। তারপর পেঁয়াজগুলো আবার নেড়ে খানিকটা রসুন, তারপর আবার নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো দিয়ে মিনিট খানেক কষানোর পর তারপর এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো নয় 10-12টা মতো কাজু বাদাম আর 1 চামচ চারমগজ। কুমড়োর দানা থেকে কি করে যে এই চারমগজটা বের করে সেটা এখনও আমি গবেষণা করে বের করতে পারিনি। তো তারপর সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওদেরকে লো ফ্লেমে 2 মিনিট রেস্ট করতে দিয়ে নিয়ে নেব খানিকটা টক দই। এই ঠান্ডা ঠান্ডা টক দইটাকে আগে ভালো করে ফেটিয়ে নিয়ে তবেই কড়াইতে ফেলতে হবে। এখানে মশলা হিসেবে দিয়ে দিলাম খানিকটা জিরে গুঁড়ো, খানিকটা ধনে গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো। এরপর সব কিছু একসাথে নিয়ে মিক্সার গ্রাইন্ডার জারে ঢেলে নিয়ে ঘুরিয়ে নেওয়ার আগে ভালো করে জিনিসপত্রগুলোকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর তারপরেই 15 সেকেন্ডের মধ্যে একটা দারুণ ফাইন পেস্ট তৈরি হয়ে যাবে। এরপর আবার কড়াইতে যতটুকু কম দেওয়া যায় সেরকম সাদা তেল নিয়ে এর মধ্যে একটুখানি আদা বাটা দিয়ে দেব। তারপর সুন্দর একটা গন্ধ ছাড়লে দিয়ে দিতে হবে পেস্টটা। তবে অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, কারণ ছাঁকার পরেই এই ইমপিউরিটিসগুলো বেরিয়েছে, যেগুলো মুখে পড়লে একদমই ভালো লাগবে না। কড়াইতে এই পেস্টটা পড়ার পর শাহি পনির বানানোর 80% কাজ শেষ। মাতাল করা সুগন্ধটা অনুভব করতে করতেই পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর শাহি পনির বানানোর বাকি 20% কাজ সমাধা করার জন্য আমন্ত্রণ জানাতে হবে ফ্রেশ ক্রিমকে। রান্নায় এই ক্রিমটা দিতে না দিতেই একটা মজার ঘটনা মনে পড়ে গেল। আমি যখন ক্লাস 12-এ পড়তাম তখন একদিন এক বান্ধবীকে একটু খাবার দিয়েছিলাম। সে যখন আমাকে বাটিটা ফেরত দেয়
তখন তার মধ্যে ছিল খানিকটা পনিরের তরকারি। পনির বলে আমার খাওয়ার অতটা গরজ ছিল না, কিন্তু পরে 1 চামচ টেস্ট করতেই দুর্দান্ত লেগেছিল। তাকে জিজ্ঞাসা করায় বলেছিল ফ্রেশ ক্রিম দিয়ে রান্না করেছি। আমি তো তখন ফ্রেশ ক্রিম কাকে বলে সেটাই জানতাম না। যাই হোক, আমাদের শাহী পনির প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে একটুখানি নুন আর চিনি দিয়ে টেস্ট করে নিতে হবে। তারপর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। পনিরটা একটা পাত্রে নামিয়ে নেওয়ার পর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিলাম খানিকটা ফ্রেশ ক্রিম। এই শাহী পনিরের গ্রেভিটা বেশ একটু থিক হয়ে গেছে। আসলে আমি কোনো লিকুইড ব্যবহার করিনি, তবে যদি আরেকটুখানি লাইট গ্রেভি পছন্দ হয় তবে স্বচ্ছন্দে গরম জল বা দুধ ব্যবহার করা যেতে পারে। তবে আমি এই রিচ টেস্টফুল গ্রেভিটা খুব পছন্দ করছিলাম। নিজের হাতে তৈরি করা পনির দিয়ে বানানো বলে কথা। আর বাড়িতে শাহী পনির হলেই সঙ্গে লাচ্ছা পরোটা বানানোর চেষ্টা করি। আমার মনে হয় শাহী পনিরের সঙ্গে লাচ্ছা পরোটাটা যেমন যায় তেমনটি আর ঠিক কোনো কিছুর সঙ্গে যায় না। যদি কেউ আমার এই রেসিপিটা দেখে শাহী পনির বানাও, বা আমার রেসিপি না দেখেও শাহী পনির বানাও, তবে কি দিয়ে পেয়ার আপ করো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমিও জানতে চাই শাহী পনির দিয়ে আর কি কি খাওয়া যায়।